নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বাবা যায় পুজোর জন্য ফুল তুলতে, কিন্তু ইদানিং জবা ফুল অনেকটাই কমে গেছে, আস্তে আস্তে আরোই কমে যাবে। আর এখন গোলাপের সিজন, তো ছোট ছোট অনেক গোলাপ ফুল ফুটছে। বাড়িতে প্রচুর সামনে পিছনে গোলাপ ফুল গাছ আছে, তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাবে। আর এখানে লঙ্কা গাছেও বেশ সুন্দর লঙ্কা হয়েছে। চলো এবার রান্না দেখাই। আজকে আমাদের দুরকম মাছ রান্না হচ্ছে আর আলু পোস্ত রান্না হবে। তো এখানে দেখতেই পাচ্ছ গাংমোরলা মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে। বেশ কিছুদিন আগেই এই দুরকম মাছ আমি কিনে এনেছিলাম। তো আজকে দুরকম মাছই রান্না হয়ে যাবে, আর মাছও শেষ হয়ে যাবে, আবার বাজার যেতে হবে। তো আজকে কীরকমভাবে রান্না করছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও ভালো লাগবে। একটু অন্যরকমভাবে মাছ দুটো রান্না করতে বললাম মাকে, তাহলে খেতেও ভালো লাগবে। সবসময় একরকম মাছ একইভাবে মাছের ঝোল করলে ভালো লাগে না। তো আজকে দেখো ভোলা মাছটা আর মোরলা মাছ প্রথমে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, প্রথমে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর যেহেতু সামুদ্রিক মাছ, তাই একটু ঢাকনা দিয়ে যদি ভাজা হয় তাহলেই ভালো, না হলে বড্ড ছিটকে আসে। তো এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে একটা পাশ, তো এখন সুন্দর করে উল্টে দেওয়া হচ্ছে। আমার ভীষণই ভয় লাগে মাছ ভাজা দেখতে এবং তোমাদেরকে দেখাতেও, তার জন্য অনেকটা দূর থেকে ক্যামেরাটা ধরে তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর আরেকদিকে এই মোরলা মাছটাকে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো পেস্ট করা ছিল, সেই পেস্টটা দেওয়া হলো। আর এখানে অল্প সর্ষের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। বেশ অনেকটাই তেল দেওয়া হয়েছে। এবার সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা আগের দিনই করে রেখেছিলাম, আর যেহেতু টমেটো ছিল তাই জন্য একটু টমেটো দিয়ে রেখেছিলাম। আর এই যে বাটিটা, এই বাটিটার মধ্যে মা তুলে রাখছে, একদম শেষে এটা ভাপা রান্না হবে। আর ভাপাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এখানে পুরো মশলা সমেত দিয়ে দেওয়া হচ্ছে বাটিটার মধ্যে, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সকালবেলা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই এই সমস্ত রান্না করতে হবে, তাই জন্য একটু সিস্টেমেটিক্যালি না করলে কিন্তু খুব দ্রুত রান্না করা যায় না। কারণ 7টার মধ্যেই বাবা বেরিয়ে পড়বে কাজে, আর তার মধ্যেই সমস্ত রান্না করে বাবাকে টিফিনটা গুছিয়ে দিতে হবে। তাই জন্য মা প্রথমে কড়াইতে যেহেতু তেল দিয়েছে, আগে মাছের ঝোলটা বানিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই তুলে নেওয়া হলো। আর এখন পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা করা হয়েছিল টমেটো দিয়ে, সমস্তটাই মোটামুটি 2.5 চামচ মতো দিয়ে দেওয়া হলো। বেশ অনেকটাই মশলা দেওয়া হয়েছে। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভোলা মাছটা কিন্তু সর্ষে দিয়ে বা অন্য রকমভাবে খাওয়ার থেকে বেশ কষা কষা ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এই জন্য আজকে ভোলা মাছটা ওইভাবেই রান্না করা হয়েছিল। আর বললাম আগের থেকেই বেশি করে পেস্ট করে রাখা হয়, তাই জন্য মিক্সারে বেশ দেখো অনেকটাই পেস্ট রয়েছে, যেটা বাটিতে ঢেলে রাখা হলো। এবারে সেটা ফ্রিজে রেখে দেওয়া হবে। আবার ধরো সামনের দিন যখন রান্না করা হবে তখন সেই পেস্টটাই নামিয়ে নেওয়া হবে। আর এখানে মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো। মা আবার সাথে সাথে বলছিল পেঁয়াজের দাম এখন খুব বেড়েছে, তাই জন্য মশলার এটাও কিন্তু ধুয়ে জলটা দিয়ে দিতেই হবে। এমনিতেও আমরা তাই করি। তো এখানে দেখো সুন্দর করে কষিয়ে নেওয়া হলো। আর এখানে বিলিতি ধইনা গাছ বলে না, সেটা আমাদের বাড়িতে রয়েছে। এই পাতাগুলোর এই কয়েকটা পাতায় খুব সুন্দর ফ্লেভার দেয়। তো এই পাতাগুলোকে ছোট ছোট করে কুচি করে নেওয়া হলো। আর এই মশলার পেস্টের সঙ্গে অল্প জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো এই যে জলটা রয়েছে, এই জলটাই ঢেলে দেওয়া হবে। তার আগে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো ঢেলে দেওয়া হলো। এরপরে পরিমাণ মতো জলও দিয়ে দেওয়া হলো। বেশি ঝোল দেওয়া হবে না, তাই অল্প একটু জল দেওয়া হলো। আর এটা একটুখানি টানিয়েও নেওয়া হবে, যাতে একটু বেশ মাখা মাখা দেখতে লাগে। তবে খুব বেশি মাখা মাখা না, কারণ অল্প একটু ঝোল রাখা হবে। আজকে তো আর ডাল রান্না হচ্ছে না, তাই জন্য একটু ঝোল করা হবে।
তো দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকটা টেনে গেছে আর সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। তো ভোলা মাছের রান্নাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এইবারে কড়াইটা থেকে ভোলা মাছটা এখানে নামিয়ে নেওয়া হলো বাটিতে। এইবার এই কড়াইয়ের মধ্যেই আবার সামান্য তেল দিয়ে আরেকটা রান্না বসিয়ে দেওয়া হবে। মা বলল এই কড়াইয়ের মধ্যে এখন আলু পোস্তটা যদি করে নিই তাহলে খুব সুবিধা হবে। আগের দিন রাত্রেই আলু আর ঝিঙেটা কেটে রাখা হয়েছিল। সকালবেলা কেটে রান্না করার সময় থাকে না, আর ঘুম এত চোখে থাকে তখন আর কাটার যদি হয় তখন হাত টাত কেটে যেতে পারে, তাই আগের দিনই কেটে রাখা হয়। তো আলু ঝিঙে পোস্ত এটাই আমরা খেতে ভীষণ পছন্দ করি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হলো, আর তারপর এখানে আলু আর ঝিঙেটা দিয়ে দেওয়া হলো। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়া হলো। এইবারে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলটা খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে এই সমস্ত কিছু সেদ্ধ করতে দেওয়া হবে। এখন যদি আমরা আলু পোস্তর মধ্যে যে পেস্টটা দিতে হবে সেটা দিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। তাই জন্য এটা ঢাকনা দিয়ে আগে সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হবে, একদম শেষে দেওয়া হবে। তো এখানে দেখো মিক্সারের মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, আর শুকনোভাবে এটা প্রথমে গ্রেট করে নেব। শুকনোভাবে গ্রেট করে নিলে পোস্তটা দানা দানা থাকে না, খুব সুন্দর গ্রেট হয়ে যায়। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য জল দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর দেখো মিহি পেস্ট হয়ে গিয়েছে পোস্ত আর কাজু বাদাম বাটা। তো এই পেস্টটাই দিয়ে দেওয়া হবে। এখন দেখো আরেকবার ঢাকনা তুলে দেখে নেওয়া হলো, আলুটা আরেকটু সিদ্ধ হতে হবে বলে মনে হলো। আর দেখো অনেকটাই কিন্তু সুন্দর মতো নরম হয়ে গিয়েছে, ঝিঙেটা তো সেদ্ধ হয়েই গিয়েছে। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এইবারে দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। একটু বেশি করেই পেস্ট করা হয়েছিল, তো সামান্য পরিমাণ দিয়ে দেওয়া হলো আর বাকিটা রেখে দেওয়া হলো, অন্য কোনো রেসিপিতে দেওয়া হবে তার জন্য। আর এখানে অল্প একটু জল দেওয়া হলো, না হলে নিচে লেগে যাবে। তো এখন এটা সুন্দর করে মাখিয়ে নিয়ে বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে না, তাড়াতাড়ি নামিয়ে নেওয়া হবে। এখানে অল্প একটু চিনি দেওয়া হলো। আমরা কিন্তু রান্নাতে অল্প হলেও একটু চিনি দিই, তাতে কিন্তু টেস্টটা বেশ ব্যালেন্স লাগে আর খেতেও কিন্তু স্বাদ লাগে। শুধু নুন দিয়ে রান্না করলে কেমন একটা যেন পানসা পানসা লাগে। তো তোমরাও কিন্তু অবশ্যই অল্প একটু রান্নায় চিনি দেবে, দেখবে খেতে অনেক টেস্টি লাগবে। এবার আলু পোস্তটা হয়ে গেল। তো এর জন্য এখানে প্রেশার কুকারের মধ্যে ভাপানো হবে যে মাছটা সেটা দিয়ে দেওয়া হলো। অল্প একটু জল দিয়ে দিয়েছিল, বাটিটা ঢুকিয়ে বসিয়ে দিয়ে প্রেশার কুকারটা ওভেনে দিয়ে দেওয়া হলো। ততক্ষণে এখানে মা কড়াই থেকে আলু ঝিঙে পোস্ত এটা নামিয়ে নেওয়া হলো। আর ওইদিকে দেখো বেশিক্ষণ কিন্তু সময় লাগে না ভাপানো এটা হতে, যেহেতু প্রেশার কুকারে দেওয়া হয়েছে খুব কম সময়ে কিন্তু ভাপাটা হয়ে যায়। আর এই ভাপাটা যখন প্রেশার কুকার থেকে ঢাকনাটা সরিয়ে নামানো হলো তখন এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল না, বেশ সুন্দর ঝাঁঝালো গন্ধ, দেখেই খেতে ইচ্ছে করছিল। তো এখানে দেখো সমস্ত রান্না একেবারে হয়ে গিয়েছে। ওখানে রয়েছে ভোলা মাছের ঝাল আর আলু ঝিঙে পোস্ত, আর এখানে রয়েছে মৌলা মাছের ভাপা। তো এখন বাবার টিফিন কৌটোটা ভরে দেওয়ার পালা। তো মা এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, আর বাবা বলেই দিয়েছিল 2 রকম মাছই আমাকে দেবে, আমি রাতে এসে আলু ঝিঙে পোস্ত দিয়ে রুটি খাবো। তাই জন্য মা এখানে 2 রকম মাছই দিয়ে দিয়েছিল, আর আলু ঝিঙে পোস্তটা দেয়নি। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে। তোমরা কে কে এইরকমভাবে ঘরোয়াভাবে রান্না করে খাও সেটাও কিন্তু জানাবে। আর কি রেসিপি তোমরা দেখতে চাও তোমরা অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ সহিত রান্না করে দেখানোর। আর প্রতিদিনের যে রান্না আমাদের মোটামুটি ধরো সকালবেলা 6টার সময় ঘুম থেকে ওঠা হয় আর 7টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করা হয়। তার জন্য খুব দ্রুত প্রেশার কুকারে কিভাবে আমরা রান্না করি সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও।
আমার ভিডিওগুলোকে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।